হ্যাঁ, দেখো আমরা কেমিক্যাল কাইনেটিক্সের ইতিপূর্বে আমরা বিভিন্ন অর্ডার, বিভিন্ন যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিয়াকশান ইত্যাদি সব পড়েছি এবং লাস্টলি আমরা দেখো কলিশন থিওরি পড়েছি এবং আমরা ট্রানজিশন স্টেট থিওরি পড়েছি, সন্ধিগত অবস্থা সে পড়েছি এবং অ্যাক্টিভেশন এনার্জি সম্বন্ধে আমরা জেনেছি। এখন আমাদের লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে এই টেম্পারেচার কোফিসিয়েন্ট এবং আরহেনিয়ার সমীকরণ। টেম্পারেচার কোফিসিয়েন্টটা কেন পড়বো? টেম্পারেচার কোফিসিয়েন্টটা জানবো আমরা টেম্পারেচারের সাথে কোনো একটা রিয়াকশান রেট কীভাবে ভ্যারি করছে, এবং আরহেনিয়ার সমীকরণ একটা কি, এই সমীকরণের সাহায্যে আমরা টেম্পারেচারের সাথে যে অ্যাক্টিভেশন এনার্জি তার যে রিলেশন এবং অ্যাক্টিভেশন এনার্জির মান যে নির্ণয় করা গ্রাফিক্যাল ওয়েতে, সেগুলো আমরা নির্ণয় করতে শিখব। তো দেখো আগে বলি টেম্পারেচার কোফিসিয়েন্ট জিনিসটা কি। টেম্পারেচার কোফিসিয়েন্ট হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রতি 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে যে দুটি হার ধ্রুবক পাওয়া যায় সেই হার ধ্রুবক দুটির অনুপাতকে ওই বিক্রিয়ার টেম্পারেচার কোফিসিয়েন্ট বলে। অর্থাৎ এইটা বলার আগে এটা আগে লিখি দরকার হলে, এটা হচ্ছে ধরো আমাদের কি, ধরো আমাদের একটা 10 ডিগ্রি, একটা টি ডিগ্রি টেম্পারেচারে, একটা টি ডিগ্রি টেম্পারেচারে কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক হলো আমাদের কে, আর ধরো আমাদের 10 ডিগ্রি উষ্ণতা আমরা বৃদ্ধি করেছি, তখন তাহলে আমাদের কী হলো T+10, অর্থাৎ ছিল ধরো এক কথায় টিটা ধরো আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমাদের যেটা আছে আবার 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরা হয়েছে কি না T+10। তাহলে 80 ডিগ্রি তো ইয়েতে ছিল কত কে, আর এইটা আমাদের কত, এটা হচ্ছে যে কে, তাহলে T+10। এবার দেখো এই যে কে T+10 বাই KT এর মানটা কত হয়ে যায়, নিয়ার ইকুয়ালস টু 2 থেকে 3 গুণ। অর্থাৎ দেখো আমাদের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিক্রিয়া হার ধ্রুবকের মানে পরিবর্তন হয় এবং দেখা গেছে যে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার ধ্রুবকের মানটা প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাহলে দেখো বিক্রিয়া হার ধ্রুবকের মান যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের কী হবে, সেখানে বিক্রিয়া হারও আমাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়া হারের মানও দেখো কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। দেখো এখন যদি জিজ্ঞেস করা হয় যে এইটা বাড়ছে কেন, দেখো যেহেতু অলরেডি আমরা কলিশন থিওরি আমরা পড়েছি, তাহলে দেখো কলিশন থিওরি যেহেতু আমরা পড়েছি তাহলে বলতে পারি কি টেম্পারেচার বাড়লে এদের মধ্যে কী হবে, কলিশন অর্থাৎ সংঘর্ষের কিন্তু প্রবাবিলিটিটা বেড়ে যাবে, কারণ এদের যে দেখো যে এনার্জিগুলো ছিল কাইনেটিক এনার্জি, রোটেশনাল, ভাইব্রেশনাল, এই সবের মানের কিন্তু পরিবর্তন হবে এবং পরিবর্তন হলে কী হবে, এদের নাম্বার অফ কলিশন পার সেকেন্ড বা পার মিনিট এদের কি মানটা বেড়ে যাবে। তাহলে নাম্বার অফ কলিশন যত বাড়বে তত বাড়লে কী হবে, তাদের কিন্তু আমাদের রিয়াকশান রেটটা অর্থাৎ রিয়াকশান করার যে টেন্ডেন্সিটা সেটাও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে এবং এর ফলে কী হবে, রিয়াকশান রেটটাও আমাদের বৃদ্ধি পাবে। দেখো এই হচ্ছে কিন্তু আমাদের টেম্পারেচার কোফিসিয়েন্ট, অর্থাৎ এক্ষেত্রে প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এদের ক্ষেত্রে কী হচ্ছে, বিক্রিয়া হার ধ্রুবকের মানটা দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া হারের মানেরও কিন্তু পরিবর্তন হয় এবং উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া হারের মান বৃদ্ধি পায়। এরপর দেখো আমরা আসছি না আরহেনিয়াসের সমীকরণ, অর্থাৎ আরহেনিয়াসের ইকুয়েশান। দেখো আরহেনিয়াসের ইকুয়েশানটাকে লিখি কি, দেখো ইকুয়েশানটা যে কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। আগে দেখো সব টার্মগুলোর সঙ্গে আমরা আগে পরিচিত হই, তারপরে তার ক্যালকুলেশনে যাব। এইটা হচ্ছে কেটা হচ্ছে কি না বিক্রিয়া যে হার ধ্রুবকটা অর্থাৎ আমাদের রিয়াকশান রেট কনস্ট্যান্টটা। এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণাঙ্ক। আচ্ছা ইএটা কি, ইএফ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে উষ্ণতা। দেখো এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমরা রিলেট করতে পেরেছি অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে টেম্পারেচারের, কারণ দেখো বাকি যে টার্মগুলো সেগুলো সবাই কিন্তু ধ্রুবক, অর্থাৎ কে এ আর দেখো সবই ধ্রুবক। এটা তো একটা আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম, একে পুট করলে মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারছি, দেখো টি এর মানটা, দেখো টি এর মানটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে, দেখো টি এর মান যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে এইটা যেহেতু নেগেটিভ টার্মে আছে, নেগেটিভ টার্মে, তাহলে আমি কি বলতে পারি এর মানটা আমাদের কমে যাওয়া মানে ওভারঅল জিনিসটা কি হচ্ছে, বেড়ে যাওয়া, অর্থাৎ দেখো কে এর ভ্যালুটা আমাদের কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ উষ্ণতা বাড়লে আমাদের বিক্রিয়া হার ধ্রুবকের মান বৃদ্ধি পাচ্ছে। কারণ দেখো এই জিনিসটাকে যদি আমি ধরো এটাকে সমীকরণটা যদি এইভাবে লিখি
তাহলে আমরা প্লাস আকারে লিখলে আরও বুঝতে পারবো। তাহলে দেখো টি এর মানটা যদি আমরা বাড়ে, তাহলে দেখো এই টার্মটা কমে যাচ্ছে, এই টার্মটা কমে যাওয়া মানে কি, এটাকে যে আমাদের কম দিয়ে যদি ভাগ করি তাহলে এর ভ্যালুটা আমাদের বাড়ছে। তাহলে যাই হোক, তাহলে কে এর ভ্যালু আমাদের কী হবে সেক্ষেত্রে কে এর ভ্যালু কিন্তু আমাদের বেড়ে যাবে। তাহলে সেই দেখো আমাদের এখানে দেখো যেটা আমরা পড়েছিলাম টেম্পারেচার কোফিসিয়েন্ট, আমরা একটা গড় আইডিয়া করেছিলাম, সেইটাকে একটা সূত্রের আকারে বা সমীকরণ আকারে এক্সপ্রেস করলেন কি বিজ্ঞানী আরহেনিয়াস। দেখো এরপরে যদি আমরা বলি যে আমরা এক্ষেত্রে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির মানটা গণনা করব, কারণ দেখো আমরা অ্যাক্টিভেশন এনার্জি কি তা জেনেছি, অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে আমাদের কমা বা বাড়ার ক্ষেত্রে রিঅ্যাকশান রেটের কীভাবে পরিবর্তন হয় তা আমরা জেনেছি, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জির যে মানটা কত হবে সেইটা কিন্তু আমরা দেখো এখনও কিন্তু নির্ণয় করতে পারিনি। তো দেখো আমরা গ্রাফিক্যাল ওয়েতে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জির মানটা নির্ণয় করতে পারবো। দেখো কীরকম ব্যাপারটা, তাহলে দেখো আমাদের কি আছে না কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, তাহলে এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আরটি। আমি এলএন কেন করলাম, কারণ আমাদের এখানে বেসটা কি আছে ই আছে। এরপর যদি আমি চাই এটাকে লগে কনভার্ট করতে তা আমি করতে পারি, তাহলে 2.303 দিয়ে আমাদের দেখো আমাদের কী করতে হবে না এইটাকে ভাগ করে দিতে হবে আর এগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি 2.303, দেখো আমাদের কি আসছে 2.303 লগ কে সমান 2.303 লগ এ মাইনাস ইএ বাই আরটি। অর্থাৎ দেখো আমি আর কিছু করিনি, আমি কি করেছি উভয় পক্ষকে 2.303 দিয়ে একবার গুণ একবার ভাগ করেছি, অর্থাৎ দেখো এইটা আমি জাস্ট কনভার্ট করেছি এক কথায় এলএন থেকে লগে দেখো আমি কনভার্ট করেছি। বেশ, আমি যদি এলএন দিয়ে করতে চাই তাও আমার কোনো সমস্যা কিছু নেই, লগের ক্ষেত্রে বরং 2.303 টার্মটা আসবে, এলএনের ক্ষেত্রে আমাদের আসবে না। তাহলে দেখো এই আমি পেলাম। এবার দেখো আমি এই সমীকরণটা বড় আকারে লিখছি, তাহলে লগ 2.303 বা লগ কে সমান কি আসবে আমাদের লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি। আমি কিছু করলাম না, আমি শুধু কি করলাম এই যে দেখো আমাদের 2.303 লগকে এইটে এলএনকে জাস্ট লগে কনভার্ট করেছি কিসে 2.303 দিয়ে গুণ করে। আমি কি করলাম উভয় টার্মগুলোকে উভয় পক্ষে আমি 2.303 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো আমাদের কী চলে এলো লগকে সমান লগে মাইনাস ইএ বাই 2.303 আরটি। দেখো সমান ইএ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। যা সমীকরণটা আমি একটু ভালো করে অ্যারেঞ্জ করে নিলাম। এরপর যদি দেখো আমি পুট করি, আমি একটা গ্রাফ যদি প্লট করি কি লগ কে ভার্সেস 1/t যদি ধরো আমি প্লট করি, তাহলে আমাদের কীরকম দেখো গ্রাফটা আসবে। এইটা যদি আমি তুলনা করি দেখো কার সঙ্গে ওয়াই সমান এম এক্স মাইনাস এম এক্স প্লাস সি, বা যদি ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, তাহলে এম কোনটা দেখো এইটা, এক্স কোনটা 1/t, সি কোনটা এইটা, তাহলে আমাদের গ্রাফটা কেমন আসবে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি এটার সঙ্গে ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে আমাদের কী আসছে এখানে ওয়াই সমান কী আসবে লগ কে, এক্স সমান কী আসবে 1/t, এম সমান কী আসবে মাইনাস ইএ বাই 2.303 আরটি। ধরো আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ধরো এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও আর এটা হচ্ছে আমি পি, এটা ধরলাম আমাদের কিউ। তাহলে আমাদের কি আসবে গ্রাফটা দেখো গ্রাফটা আমাদের এরকম আসবে, এরকম গ্রাফটা আমাদের এরকম আসবে। তাহলে সেক্ষেত্রে কারণ এটা আমাদের একটা ইন্টারসেপ্ট পাবো, সেই ইন্টারসেপ্ট সিটা কোনটা লগ এটা, আর এইটা আমাদের কী হবে সেই থিটা, এটা থিটা। তাহলে দেখো এক্ষেত্রে এম এর ভ্যালু পেয়েছি। এরপর আমরা যে কোনো সরলরেখার সমীকরণে যে এই যে এম যেটা আমাদের আছে এটা সমান কি আমাদের ওয়াই বাই এক্স সমানই কি আমাদের ট্যান থিটা, সরি এই এম সমান এইটা নয় আমাদের টিটা তো এখানে চলে যাচ্ছে। তাহলে আমাদের লগ কে ভার্সেস যদি 1/t যদি আমি প্লট করি তাহলে আমি কি পাচ্ছি যে এর সঙ্গে তুলনা করে তাহলে এম সমান কি পাবো, এম সমান হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 ইন্টু আর।
দেখো তাহলে সেক্ষেত্রে এখানে আমি এটা সমানই কি বলতে পারি, y/x সমানই কি আমাদের tan থিটা। দেখো তাহলে সেক্ষেত্রে আমি y/x এর ভ্যালুটা যদি পুট করি, যেমন তুমি ধরো এই সমীকরণের ক্ষেত্রে আমি যদি এক্ষেত্রে যদি পুট করি যে আমাদের y/x সমান আমাদের কি QO বাই ধরো আমাদের OP, এটাতে আমাদের y/x, বা আমি যদি ট্যান থিটার মানটি যদি বার করে নিতে পারি, ট্যান থিটার যে নির্দিষ্ট মানটা যদি নির্ণয় করে নিতে পারি, তাহলেই দেখো কিন্তু আমি এর ভ্যালুটা পেয়ে যাবো। কারণ দেখো আমাদের যে ভ্যালুটা পাবো সেটাই সমান কি আমাদের, ধরো আমি ট্যান থিটার মানটা পেলাম আমি x, ট্যান থিটার ভ্যালুটা, এর থিটার ভ্যালুটা পুট করে এর মানটা কত পেলাম না x, তাহলে সেটা আমি কি পাচ্ছি না EA বাই 2.303 ইন্টু R, দেখো সমান আমাদের কি পাবো, এই মাইনাস EA/2.303 সমান x, তাহলে এর ভ্যালুটা কত পাবো, EA সমান হয়ে যাচ্ছে আমাদের দেখো কি না -x ইন্টু 2.303 ইন্টু R। তাহলে দেখো এই ভ্যালুটা আমি গুণ করে দিতে পারলে আমি কী পেয়ে যাবো, সেই বিক্রিয়াটার কিন্তু দেখো আমাদের অ্যাক্টিভেশন এনার্জির মানটা আমরা ক্যালকুলেট দেখো করে নিতে পারছি। অর্থাৎ গ্রাফিক্যাল ওয়েতে দেখো আমরা কোনো একটা বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির মান গণনা করতে পারবো। এবার দেখো যদি আমাদের দুটো রিয়াকশান হয়, দুটো রিয়াকশান বলতে কেমন, ধরো আমাদের ধরো দুটো রিয়াকশানের ক্ষেত্রে দুটো আমাদের ডিফারেন্ট রেট কনস্ট্যান্ট, ধরো কীরকম, একটার ক্ষেত্রে log K1 সমান EA বাই 2.303 RT1 প্লাস log A, সরি এটা মাইনাস আরেকটা log K2 সমান মাইনাস EA বাই 2.303 আর T2 প্লাস log A। অর্থাৎ একটা ধরো বিক্রিয়া, সেই দুটো সেই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, সেই বিক্রিয়াটার ক্ষেত্রে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, তাহলে দুটো রেট কনস্ট্যান্ট আমি পাচ্ছি, সেই দুটো রেট কনস্ট্যান্টকে কম্পেয়ার করে দেখো আমি একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এদের দেখো এই যে টেম্পারেচারের সঙ্গে দেখো হার ধ্রুবক কীভাবে রিলেট হচ্ছে আমরা করতে পারি। তাহলে দেখো log K1 মাইনাস log K2 সমান কী আসবে আমাদের, দেখো log K1 হচ্ছে আমাদের এইটা মাইনাস EA বাই 2.303 আর T1 প্লাস log A, এটা একটা টার্ম, মাইনাস EA বাই 2.303 আর T2 প্লাস log A। তাহলে দেখো আমি যখন এই ব্র্যাকেটগুলো খুলে দেবো তখন দেখো log A দেখো আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমি তখন কী লিখতে পারি, যদি কমন নিই টোটাল টার্মটাকে, তাহলে আমাদের কী আসবে না EA, আর দেখো এই টার্মটা আমাদের কমন চলে আসছে EA বাই 2.303 বাই R, 2.303 বাই R, তাহলে 1/T1 মাইনাস 1/T2, কারণ দেখো এটা T2 যেখানে কী হচ্ছে দেখো আমাদের এই T1 এর মানটা আমাদের এখানে যদি K2/K1 করি তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে, তাহলে আমাদের K1 মাইনাস K2 যদি আমরা করি তাহলে এটা আমাদের কী আসবে T2/T1, দেখো T2/T1 সরি T2/T1, কারণ 1/T2 এইটা আসছে। এবার আমরা যদি করি তাহলে আমরা কী এটা ভাগের নিয়মে আমি কী বলতে পারি, log K1/K2 সমান EA বাই 2.303 আর 1/T2 বাই 1/T1, বা আবার অনুরূপভাবে K2/K1 করতে চাইলে log K2/K1 সমান কি লিখতে পারি, EA বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। দেখো এক্ষেত্রে তাহলে আমাদের একটা নির্দিষ্ট রিয়াকশানের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তাদের যে রেট কনস্ট্যান্টগুলো আমাদের আছে সেগুলো দিয়ে মানগুলো যদি পুট করি, হয় টেম্পারেচারের দেখো আমরা একটা অনুপাত পেতে পারি বা টেম্পারেচার সম্বন্ধে ধারণা পেতে পারি, বা রেট কনস্ট্যান্টের একটা অনুপাত দেখো আমরা সেক্ষেত্রে নির্ণয় করতে, বা তিনটে টার্ম আমাদের যদি জানা থাকে তাহলে দেখো অপর একটা ওই নির্দিষ্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের মানটা আমরা দেখো কী করতে পারি, নির্ণয় করতে পারি। দেখো এই ছিল মোটামুটি আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের। আর একটা ছোট্ট টার্ম ছিল, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ছোটোবেলার থেকে পড়ে আসছি অনুঘটকের ক্রিয়া।
ক্যাটালিস্ট এর প্রভাব কি? ক্যাটালিস্টের প্রভাব দেখো, ক্যাটালিস্ট কি করে দেখো, আমরা কি জানি ক্যাটালিস্ট কাকে বলে? যে বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়ার শেষে আমাদের কি হয়, নিজে অপরিবর্তিত থাকে। তাহলে আমি যদি ধরি আমাদের A প্লাস বি থেকে সি প্লাস ডি, এখানে আমাদের ক্যাটালিস্ট ইউজ করেছি, ধর আমাদের কে, সে কী হয়েছে আমাদের তার জন্য না এ আর বি এর যে বিক্রিয়া হার ছিল, ক্যাটালিস্ট কে ইউজ করার ফলে কিন্তু এর বিক্রিয়া হারটা কী হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে কেন বৃদ্ধি পেলো, তাহলে সেটা আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে কিন্তু ধারণা দিতে পারি। দেখো, যদি ক্যাটালিস্ট আমরা ইউজ না করি তাহলে কি হবে, আর ক্যাটালিস্ট ইউজ করি তাহলে আমাদের কি হচ্ছে। ক্যাটালিস্ট যখন আমি ইউজ করছি না, তখন আমাদের দেখো যদি আমি প্লট করি, তখন আমাদের কি হচ্ছে, ধরো এইভাবে যখন আমরা প্লট করছিলাম, তখন দেখো আমাদের গ্রাফটা কীরকম, এরকম দেখো আসছিল আমাদের, ধরো এক্সোথার্মিক একটা রিয়াকশান এরকম আসছিল। তাহলে এইটা আমাদের কী হচ্ছিল, এইটা ধরো আমাদের কী হচ্ছে, তখন এ হচ্ছে কিলো আমাদের, কিন্তু এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির মানটা লাগছিল আমাদের। এটা হচ্ছে বিক্রিয়কের দেখো সূচনা হচ্ছে আমাদের প্রারম্ভিক যে ওদের যে এনার্জি গড় শক্তি যেটা ছিল, এর থেকে এর মানটা নেওয়ার পরে কী করলো, সূচনা শক্তিতে গিয়ে পৌঁছতে পারলো। তাহলে এইটাও অ্যাক্টিভেশন এনার্জির মানটা লাগছিল, গড় শক্তির থেকে এই এনার্জিটাকে গেন করতে হচ্ছিলো। এবার আমি যখন ক্যাটালিস্ট ইউজ করলে তখন আমাদের কী হবে, তখন কী হবে, এর অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে আলটিমেটলি কমিয়ে দেয়। অর্থাৎ তখন সেই ক্ষেত্রে আমাদের কী হয়, অ্যাক্টিভেশন এনার্জির মানটা তখন আমাদের কোথায় হয়ে যাবে, এক্ষেত্রে। অর্থাৎ দেখো এটা আমাদের যখন এটা দিয়ে ইএ ড্যাশ হয়, তাহলে ইএ ড্যাশ লেস দ্যান ইএ। আর আমরা কি জেনেছি, অ্যাক্টিভেশন এনার্জির মান যার যত কম, তার ক্ষেত্রে বিক্রিয়া হার তত বেশি। অর্থাৎ ক্যাটালিস্ট কী করে, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়া হারের ক্ষেত্রে সে কী করে, অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে কমিয়ে দেয়। কমিয়ে দিলে আমাদের তাহলে কী হবে, কমিয়ে দিলে বিক্রিয়ার হারটা আমাদের বৃদ্ধি পাবে। দেখো, এই কিন্তু ছিল আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের, এবং কেমিক্যাল কাইনেটিক্স আজ আমাদের শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করব।